আপনি যদি এমন একটা দেশের কথা শোনেন যেখানে মানুষ মোট 4টা ভাষায় কথা বলে, তাহলে হয়তো ভাববেন সেখানে নিশ্চয়ই অনেক বিভক্তি, রাজনৈতিক সংঘাত অথবা আলাদা হওয়ার অনেক আন্দোলনই আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিশ্বের অন্যতম স্থিতিশীল দেশগুলোর মধ্যেই এইরকমই একটা দেশ। দেশটার নাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে কোনো একটা ভাষাই সবার ভাষা না। দেশটায় মোট 4টা সরকারি ভাষা আছে: জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমাঞ্চ। দেশের প্রায় 60% মানুষ জার্মান ভাষাতেই কথা বলে, আর পশ্চিম অংশে ফরাসি ভাষা সব থেকে জনপ্রিয় এবং দক্ষিণের দিকে ইতালিয়ান ভাষাও শোনা যায়। আর পাহাড়ি কিছু এলাকায় এখনও টিকে আছে রোমান্স নামের একটা প্রাচীন ভাষা। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো ভাষা বলার মতো এতগুলো জাতি থাকার পরেও তাদের মধ্যে কখনো কোনো জ্ঞানজামের কথা কেন আসে না? কারণ সুইজারল্যান্ড নিজেকে ভাষার ভিত্তিতে নয়, ক্যান্টন বা আঞ্চলিক স্বায়ত্তশাসনের ভিত্তিতে গড়ে তুলেছে। প্রতিটি অঞ্চল নিজেদের ভাষা, নিজেদের শিক্ষা ব্যবস্থা, এমনকি অনেক ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ারও ক্ষমতা রাখে। অর্থাৎ জার্মানভাষী সুইসরা ফরাসিদের ভাষা কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। ফরাসিরাও ইতালিয়ান অঞ্চলের ওপর কোনো নিয়ন্ত্রণ নিতে পারবে না। আর এখানেই আসে সুইস মডেলের মেইন রহস্যটা। তারা সবাই এক ভাষায় কথা বলে না, কিন্তু সবাই বিশ্বাস করে একই রাষ্ট্রীয় ব্যবস্থাকে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে, যখন সুইস জাতীয় ফুটবল দল খেলে, জার্মান ভাষী, ফরাসি ভাষী এবং ইতালীয় ভাষী সবাই একই পতাকার নিচেই দাঁড়ায়।